আচ্ছা, আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্সের তোমাদের প্রথম মডেল টেস্টের যে সলিউশনটা আছে সলিউশনের ভিডিও নিয়ে আসছি। তো এখানে আমি প্রথম 5টি সৃজনশীলের সমাধান করে দিব তোমাদের সাথে। আছি আমি জাকারিয়া মাসুদ, উন্মোচনের ফিজিক্স ইনস্ট্রাক্টর। আর আমি পড়ালেখা করতেছি সাস্ট ফিজিক্স ডিপার্টমেন্টে। ওকে, ইন্ট্রোডাকশন আর না যাই, আমরা সরাসরি সলিউশনে চলে যাই। তো এখানে বলছে কি, প্রশ্নটা একটু আমরা পড়ি। একটি বাঘ তার সামনে 50 মিটার দূরে থাকা একটি হরিণকে ধরার জন্য তার দাঁড়ানো অবস্থা থেকে 10 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। ওকে, আমরা এটা যদি একটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা ফিগার ড্র করি, যে এটা হচ্ছে আমার বাঘ। ওকে, বাঘ তার 50 মিটার দূরে থাকা হরিণ গেলে তার সামনে এখানে আছে হরিণ। হরিণ আছে, এই দূরত্বটা হচ্ছে আমার দেওয়া দিয়েছে 50 মিটার। দাঁড়ানো অবস্থায় 10⁻⁻10 মিটার/সেকেন্ড স্কয়ার এই ত্বরণে বাঘটা দৌড়ানো শুরু করছে। হরিণটি বাঘের উপস্থিতি টের পেয়ে 30 মিটার/সেকেন্ড সমবেগে 90 মিটার দূরে একটি নিরাপদ আশ্রয়স্থল, মনে করলাম আচ্ছা এখানে হচ্ছে আমার নিরাপদ সেই আশ্রয়স্থলটা। কত মিটার দূরে? 90 মিটার দূরে। এই ডিস্টেন্সটা 90 মিটার। হরিণটা এই নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য কত মিটার/সেকেন্ড বেগে? 30 মিটার/সেকেন্ড। এত বেগে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য দৌড় শুরু করছে। ওকে, এখন আমরা ঘ নম্বর প্রশ্ন যদি দেখি, যে কি বলছে, যে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। আচ্ছা, চিন্তা করো তো, বাঘের আদিবেগ কত ছিল? বাঘটা স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে 30 মিটার/সেকেন্ড হবে। বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে দেয়া আছে এখানে, সরি, বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। বাঘের বেগ এটা সামনে থাকে একটা হরিণকে ধরার জন্য দাঁড়ানো অবস্থা থেকে, আদি বেগটা হইতেছে 0, শেষ বেগটা হবে কত? 30 মিটার/সেকেন্ড। এর জন্য বাঘের আদি বেগ u ইজ ইকুয়াল টু, যদি আমি 0 ধরি, শেষ বেগ v ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা বের করতে হবে। আর বাঘের ত্বরণটা দেওয়া আছে এত, তাহলে বাঘের শেষ বেগটা এত হতে হবে। কখন বাঘের শেষ কখন বাঘ মানে সরি, বাঘের শেষ বেগ হতে হবে 30 মিটার/সেকেন্ড। কত সময় পরে বাঘটা এই বেগ মানে অর্জন করবে? তাহলে আমাদের সময় হচ্ছে টি, টি ইজ ইকুয়াল টু 1। তাহলে আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় বের করতে বলছে, এবং তার ত্বরণটাও দেয়া আছে a ইজ ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড স্কয়ার। এর জন্য আমরা কোন সূত্রটা জানি? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে না? যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এর মধ্যে কিন্তু টি নাই, তাহলে টি সমৃদ্ধ আমার বের করতেই বলছে আমার টি। টি সমৃদ্ধ আমার যে কি আছে সমীকরণটা আছে, এটা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সমীকরণ থেকে আমরা ইজিলি চাইলে টি এর মানটা বের করতে পারবো। যেখানে শেষ বেগের মান হচ্ছে 30, আদি বেগের মান হচ্ছে 0, এবং ত্বরণের মানটাই দেওয়া আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু কত পাইলাম? পি ইজ ইকুয়াল টু পাইবো আমরা এখান থেকে ভি বাই এ। ভি এর মান কত? 30, আর ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে 10, তার মানে 3 সেকেন্ড। অর্থাৎ 3 সেকেন্ড পরে বাঘটা হরিণের বেগের সমান বেগ অর্জন করতে পারবে। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সলিউশন। আর ঘ নম্বর প্রশ্ন কি বলছে? বাঘটি কি নিরাপদে আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে? আচ্ছা, এই জিনিসটা একটু আচ্ছা এটা মুছে ফেলি। দেখো, বিষয়টা কি হয়েছে, যে হরিণটা যদি বাঘটা এখানে পৌঁছাবার আগে, বাঘটা ঘরের মধ্যে পৌঁছাবার আগে আগে যদি হরিণটা ঘরের ভিতর ঢুকে যায়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে হরিণটা নিরাপদে বাঘটা আসার আগে আশ্রয়স্থলে পৌঁছে গেছে।
এখান থেকে আমরা কি হিসাব করতে পারছি, হরিণটা এই ঘরের মধ্যে যাইতে কত সময় লাগে এটা দেখবো, আর বাঘটা এখান থেকে এই ঘরের মধ্যে যাইতে কত সময় লাগবে এটা হিসাব করবো। যদি বাঘ যাইতে বেশি সময় লাগে, খেয়াল করে বিষয়টা দেখো, যদি বাঘটা ঘরের মধ্যে যাইতে বেশি সময় লাগে, অর্থাৎ আমি এখানে লিখি যদি টি অফ বাঘ ইজ গ্রেটার দেন টি অফ হরিণ, যদি বাঘের সময়টা ঘরে যাইতে বেশি সময় লাগে, তখন আমি বলতে পারবো যে হরিণটা আগে আগে ঘরের মধ্যে পৌঁছায় গেছে। আর হরিণটা আগে আগে ঘরের মধ্যে পৌঁছায় গেছে এর মানে কি, হরিণটা নিরাপদে আগে আশ্রয়স্থলে পৌঁছায় গেছে। তোমাদের উদ্দেশ্যটা হবে কি, বাঘটা কত সময় ঘরের ভিতরে যায় আর হরিণটা কত সময় ঘরের ভিতরে যায়। তাহলে প্রথমে হরিণের ব্যাখ্যা বের করি, এটা ইজি। এটা গ নাম্বার হরিণের ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে কি হবে, দেখো হরিণটা বলতেছে সমবেগে চলছে, তো হরিণের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাইলে ভি ইজ ইকুয়াল টু ভি না এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। হরিণটা ঘরের মধ্যে যাইতে তার 90 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং বেগটা দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে সময়টা কি এখান থেকে পাওয়া যাবে, সময় টি ইজ ইকুয়াল টু এস বাই বি। তাহলে এস এর মান হচ্ছে 90 আর বি এর মান হচ্ছে 30। তাহলে কত সময় লাগলো, এখান থেকে পাবো আমরা 3 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ হরিণটা ঘরের মধ্যে পৌঁছাতে তার সময় লাগবে 3 সেকেন্ড। এখন দেখি আমরা বাঘটা এখান থেকে এই দূরত্ব মানে কতটুকু দূরত্ব হিসাব করতো, 50 মিটার প্লাস 90 মিটার, অর্থাৎ 140 মিটার দূরত্ব যদি 3 সেকেন্ডের আগে অতিক্রম করতে পারে, তাহলে আমরা বলতে পারবো হরিণটাকে বাঘটা ধরে ফেলছে, ঠিক আছে না। তাহলে এখান থেকে আমরা হিসাব করি যে বাঘের ক্ষেত্রে এখন বাঘের ক্ষেত্রে বাঘের আদিবেগ 0, এটা হচ্ছে ত্বরণ এটা দেওয়া আছে, আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 50 প্লাস 90 140 মিটার। এই আদিবেগে এই ত্বরণে 140 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লাগে এটা আমরা দেখব। তাহলে আমরা কি সূত্র জানি, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এখানে s এর মানটা এখন কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, 140 মিটার, 140, আদিবেগের মানটা হচ্ছে 0, তাহলে এই টোটালটা জিনিসটার মান হবে 0 প্লাস হাফ, এর ত্বরণ কত, এর ত্বরণ হচ্ছে 10, আর আমরা বের করব টি স্কয়ারের মান। এখান থেকে হিসাব করলে কি পাবো আমরা, 2 দিয়ে গুণ দিলে 280 ডিভাইডেড বাই ত্বরণের মান হচ্ছে 10 ইজিক্যাল টু, এটা হচ্ছে কি টি স্কয়ারের মান পাবো। আর টি স্কয়ারের মান এখান থেকে √28, টি এর মানটা √28 এত সেকেন্ড। √28 আর যাই হোক 3 সেকেন্ডের থেকে বেশি, তোমরা ক্যালকুলেটর একটু হিসাব করে দেখবে, √28 এর মান আর যাই হোক 3 সেকেন্ডের থেকে বেশি, অর্থাৎ বাঘটা এখান থেকে ঘরের মধ্যে পৌঁছাইতে তার সময় লাগছে √28 সেকেন্ড। তার আগে আগে শুধু 3 সেকেন্ডের ভিতরেই হরিণটা ঘরের মধ্যে পৌঁছায় গেছে। এর মানে কি, মানে হচ্ছে বাঘটা হরিণটাকে ধরতে পারবে না। তাইলে আমরা আনসার কি লিখবো, একবার লাস্টে আমরা লিখবো যে হরিণটি নিরাপদে আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন সলিউশন। আচ্ছা, এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাই।